গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো নাইট ডিউটি থেকে ফিরে নিজের জন্য আমি এখন লাঞ্চ প্রিপেয়ার করছি। আর আজকে আমার লাঞ্চে ছিল, গেস করো এটা কি। তো যদি তোমরা গেস করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সিন্স 2 days আমি ইউজ করছি পমিগ্রেনেট পিলিং পোর্শন, যেটা হচ্ছে প্লিক্সের, যার মধ্যে রয়েছে 25% AHA, 2% BHA এবং 5% PHA, অ্যান্ড ইট ইজ সুইটেবল ফর অল স্কিন টাইপস। তো আমি দুদিন ধরে ইউজ করছি, তো এখন আমি এর কিছু রিভিউ দিতে পারবো না। কিছুদিন ইউজ করার পরে অবশ্যই তোমাদের সাথে আমি রিভিউ শেয়ার করব। তবে এটুকু বলতে পারি, ফার্স্ট আমি ফেস ওয়াশ করে নেওয়ার পরে আমার ওয়েট ফেসেই এটাকে অ্যাপ্লাই করছি। এটা ক্লেম করে যে মিনিমাম 7 days মধ্যে এটা ট্যানিং রিমুভ করতে পারে, অ্যান্ড ইট ওয়ার্কস ফ্রম দ্য সিঙ্গল টাইম ইউজ। তো আমি জানি না এটা এখনও কতটা কাজ দেবে। ফার্স্ট টাইম ইউজ করে আমার তো রেজাল্ট ভালোই বলে মনে হচ্ছে, কিন্তু স্কিনে অ্যাপ্লাই করার পর মাইল্ড একটু ইচিং হচ্ছে। জানি না আমার স্কিনে স্যুট করবে কি না, আরও দুদিন ইউজ করে দেখব। আর এইভাবে আমার লাঞ্চ তো প্রিপেয়ার হয়ে গেল। সকালে একটু ডিম সেদ্ধ খেয়ে নিলাম। আর এই দেখো, এটা কিন্তু ইউজ করার পরে একদমই ফেস ওয়াশ করবে না, এটাকে একটা ওয়েট টিস্যু দিয়ে মুছে নেবে। তারপরে আমি ইউজ করে নিলাম আমার টোনার, যেটা গুড ভাইবসের। আমি গুড ভাইবসেরই টোনার ইউজ করে থাকি, টি ট্রিটা ইউজ করি, এর কারণ আমার অ্যাকনি প্রোন স্কিন। আর তার সাথে আমি ইউজ করে থাকি গার্নিয়ারের ভিটামিন সি সিরাম, যেটা আমার স্কিনের জন্য খুব ভালো কাজ দিয়েছে। আমি মাঝখানে এটা ইউজ করতাম না, সেই জন্য আমার স্কিনে কিছু ব্ল্যাক স্পটস এগেন দেখা দিচ্ছে। তো তোমরা কে কে ইউজ করো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর সাথে আমি ইউজ করি এরপর একটা ময়শ্চারাইজার, যেটাও খুব ভালো কাজ দিয়েছে আমার স্কিনের জন্য। আমি এর আগে যে ময়শ্চারাইজারটা ইউজ করতাম সেটা ভীষণই চিপচিপা ছিল। এটা হচ্ছে পন্ডসের জেল ময়শ্চারাইজার। তোমরা অনেকেই নিশ্চয়ই এটা ইউজ করো, আর যারা ইউজ করো তারা নিশ্চয়ই জানো এটা একটা জেল বেস ময়শ্চারাইজার, যেটা আমাদের প্রত্যেকের স্কিনেরই খুব ভালো কাজ দিচ্ছে। আমি এটা অনেক রিভিউ দেখেই কিনেছি। আর এই দেখো না, আমার মুখের দু সাইডেই দুটো জটঠোঁটা বেরিয়েছে, যার জন্য হালকা একটু জ্বর জ্বর মতোও আছে। আর কিছু খেতে পাচ্ছি না, আর আমি তো ঝাল ছাড়া একদম খেতে পারি না, তো খুব জ্বালা দিচ্ছে মুখেতে খাওয়ার টাইমে। আর এইভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এরপর দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলাতে। এই বোতলটা আমি কিনেছি আমার ডিউটির পারপাসে, ডিউটিতে নিয়ে যাব বলে। তো এটা আমার ব্যাকপ্যাকে নিয়ে নিলাম, আর এই যে ঘরে তালা দিয়ে বেরিয়ে গেলাম। তো আজকের ব্লগটা এটুকুই, কাল আবার দেখা হবে।